হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি খাসির মাংসের লাল ঝোল। অনেকেই খাসির মাংসটা ভুনা পছন্দ করে, আবার অনেকেই ঝোল পছন্দ করে। আমি খাসির মাংসটা একটু ঝোলই পছন্দ করি। তাই বলে যে একেবারে পাতলা ঝোল সেটা কিন্তু না। আজকে আমি যেভাবে মাংসটা লাল ঝোল করেছি, এই ঝোলটা দিয়ে কিন্তু সাদা ভাত খেতে দারুণ লাগে। আর এই মাংস রান্নাটা আজকে আমি পুরোটাই প্রেসার কুকারে করব। প্রথমে প্রেসার কুকারে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হইলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি চিকন করে গোল করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে বেরেস্তা কালার আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে, এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। আদা আর রসুনটাকে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখন এই মশলাটাকে ভালো করে ভেজে নিব। মশলাটা যখন ঠিক এরকম ভাজা হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে এসে আমি এখন দিয়ে দিচ্ছি খাসির মাংসগুলা। আর এই জায়গায় 1.5 কেজি খাসির মাংস আছে। এরপর একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিব হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ। আস্ত মসলা দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। আর লাস্টে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। এখন সবকিছু মাংসের সঙ্গে মিশিয়ে ভালো করে মাংসটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর মাংস থেকে যে পানিটা বের হবে, এই পানিটা দিয়ে কিন্তু মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর মাংস থেকে যদি পানি না বের হয়, তাহলে কিন্তু একটু পানি দিয়ে তারপরে মাংসটা কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই মাংসটা আমি দেখো ততক্ষণ কষিয়েছি যতক্ষণ না মাংস থেকে যে পানিটা বের হয়েছিল, ওই পানিটা শুকিয়ে মশলাটা একদম মাংসের গায়ে গায়ে মিশে আসা পর্যন্ত। ঠিক এরকম মাংসগুলা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে ভালো করে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। এরপর 4 থেকে 5টা বাঁশি দিয়ে নিব। 5টা বাঁশি দেওয়ার পর প্রেসার কুকারের মুখটা খুলে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। দিয়ে সবকিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিব। এখন এই তরকারিটা চুলার মৃদু মৃদু আছে 5 থেকে 10 মিনিট আমি চুলার দমে বসিয়ে রাখবো। 10 মিনিট পর পছন্দ মতো ঝোল রেখে তরকারিটা আমি নামিয়ে নিব। এরপর মাংসটা আমি একটা পাত্রে উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মাংস রান্নাটা আজকে কেমন হয়েছে। এই তো হয়ে গেল খাসির মাংসের লাল ঝোল। আজকের রান্নাটা খুবই সিম্পল এবং খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। এই তো ছিল আমার আজকের রেসিপি খাসির মাংসের লাল ঝোল। আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।